এই ফোনটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনার আর কোনো ডিএসএলআর ক্যামেরার দরকার নাই। সিরিয়াসলি বলতেছি, কারণ Vivo X200 আল্ট্রা ফোনের ক্যামেরা যে একবার দেখেছে সে লিটারালি কনভিন্স হয়ে গেছে যে আল্টিমেটলি ডিএসএলআর থেকেও অনেক ভালো ছবি এই ফোনে পাওয়া যায়। দেশের বাজারে একসময় ১,৫০,০০০ টাকা এই ফোনটা বিক্রি হতো, কিন্তু এখন এই ফোনটা ইউজড মার্কেটে ৯০,০০০ টাকার আশেপাশে পাওয়া যায়। আর যে কারণে ৯০,০০০ টাকা বাজেট সেগমেন্টে ক্যামেরা সেন্ট্রিক ফোন যারা খোঁজেন তাদেরকে আমি নির্দ্বিধায় এই ফোনটা সাজেস্ট করতে পারি, বিকজ লিটারালি ইট হ্যাজ আ ভেরি গুড ক্যামেরা। বর্তমান সময়ে আমরা ১,৪০,০০০ টাকা বাজেট সেগমেন্টে যে সমস্ত ফোন পাই, যেমন iPhone 17 Pro Max, S26 Ultra, এই ফোনগুলোর থেকেও কিছু ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ফটোগ্রাফিতে এই Vivo X200 Ultra ব্যবহার করে। এই ফোনে থাকা 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সর দিয়ে আপনি কিন্তু অনেক জুম করে অনেক দূরের ছবি অনেক ভালো তুলতে পারবেন কম্পেয়ার টু ওই ফোনগুলোর থেকে। এর পাশাপাশি এখন ১,৪০,০০০ টাকা বাজেট সেগমেন্টে ভিভোর X300 আলট্রা সিরিজ লঞ্চ হয়ে গেছে বাজারে। পাশাপাশি Oppo Find X9 আলট্রা ফোনও কিন্তু পাওয়া যায় বাজারে। তবে আমার কথা হচ্ছে যে যদি ৯০,০০০ টাকায় ওই ১,৪০,০০০ টাকার ফোনগুলোর পারফরম্যান্সের মতো ক্যামেরা পাওয়া যায়, তাহলে আপনারা কেন অতিরিক্ত আরও ৫০,০০০ টাকা খরচ করতে যাবেন? আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কেন এখনও Vivo X200 আলট্রা ৯০,০০০ টাকায় হতে পারে একদম সেরা ক্যামেরা সেন্ট্রিক ফোন। যেহেতু এই ফোনের সকল হাইপ ক্যামেরা সেন্ট্রিক, তাই প্রথমেই আমি ক্যামেরা স্যাম্পলসগুলো দেখিয়ে শুরু করতে চাই এই ভিডিওটা। এই ফোনে তোলা প্রত্যেকটা ছবির ডিটেইলস এবং শার্পনেস আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। লিটারালি প্রত্যেকটা ছবির শার্পনেস আমাকে মুগ্ধ করেছে, এবং যেখানে আমরা জুম করেও বেশ ভালো ডিটেইলস দেখতে পেয়েছি। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে প্রপার কালার অ্যাকুরেসি। আপনি যেই এনভায়রনমেন্টেই থাকেন না কেন, সেই এনভায়রনমেন্টটাকেই অবজার্ভ করে এই ফটোগুলো এমনভাবে জেনারেট করা হয় যে কালারগুলো সিরিয়াসলি খুবই ভালো লাগে দেখতে। হোক মেইন ক্যামেরা সেন্সর কিংবা টেলিফোটো ক্যামেরা সেন্সর কিংবা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এই ফোনে তোলা ছবিগুলোতে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। স্পেশালি কালারগুলো নিয়ে কথা বলতে গেলে অনেকের কাছেই ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড লেগেছে, তবে বর্তমান সময়ে স্যাচুরেটেড ছবি আমরা কিন্তু একটু বেশি পছন্দ করি। তবে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসের যে ব্যাপারটা ছিল তা আমাদের কাছে প্রপার লেগেছে। শ্যাডো ব্যালেন্স ভালো ছিল, যেখানে ব্ল্যাকস এবং হাইলাইটের পরিমাণও আমাদের কাছে যথেষ্ট পারফেক্ট লেগেছে। এবার একটু হার্ডওয়্যার স্পেসিফিকেশনস নিয়ে কথা বলি এই ক্যামেরাটার। এই ফোনের ক্যামেরাটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা LYT এর 50 মেগাপিক্সেলের 818 এর সেন্সর, যেটার অ্যাপারচার মাত্র 1.7। 35 মিলিমিটার ফোকাল লেন্থ ইকুইভ্যালেন্ট এই ক্যামেরাটা কিন্তু খুবই দুর্দান্ত ছবি তুলতে পারে। 50 মেগাপিক্সেল বলে যে এটা খারাপ ছবি তুলবে ব্যাপারটা কিন্তু এমন না। আমরা দেখছি যে প্রত্যেকটা ছবিতেই খুব ভালো শার্পনেস পাওয়া যায়, এবং কালার আর ডিটেলসের পরিমাণ খুবই ভালো থাকে প্রায় প্রত্যেকটা ছবিতে এই মেইন ক্যামেরা সেন্সরে। আর যেহেতু 1.7 অ্যাপারচার, তাই লো লাইটে কিন্তু এই ক্যামেরাটা থেকে খুবই ভালো আউটপুট পাওয়া যায়। ইভেন লো লাইটেও ছবিতে নয়েজের পরিমাণ খুবই কম দেখেছি আমরা। ফোনটাতে পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সরটা 200 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার হচ্ছে 2.3, এবং এটা 85 মিলিমিটার ফোকাল লেন্থ থেকে স্টার্ট হয়। আমরা যারা একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পছন্দ করি ফোন দিয়ে, যেমন দূরে দেখছি একটা পাখি বসে আছে, সেই পাখির ছবি যদি আপনি এই ফোনটা দিয়ে তোলার চেষ্টা করেন, প্রসেসিংয়ের পরে দেখবেন যে সেই দূরের ছবি তো ব্যাক সাইডে এত স্মুথ একটা ব্লার জেনারেট করা হয়েছে, যেখানে এজ ডিটেকশনটা সিরিয়াসলি অনেক প্রপারলি ব্যালেন্স করা হয়। আর যদি অবজেক্ট কিছুটা কাছে রেখে আপনারা নর্মালি পোর্ট্রেট মোড ছাড়াও কোনো ছবি তোলেন, সেক্ষেত্রেও দেখবেন যে ব্যাকগ্রাউন্ড সেপারেশন ইজ রিয়েলি স্মুথ। আর যদি পার্টিকুলারলি পোর্ট্রেট ছবি তোলেন টেলিফোটো এই ক্যামেরা সেন্সরটা দিয়ে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে একদম সূক্ষ্ম বিষয়গুলোতেও আমরা দেখেছি যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড সেপারেশন এবং ডেপথ এফেক্ট এই ক্যামেরাটা ব্যালেন্স করতে পারে। আর তাই ৯০,০০০ টাকা বাজেট সেগমেন্টে এত প্রপারলি একটি ছবিকে ব্যালেন্স করতে পারার ফোনের মধ্যে Vivo X200 আলট্রাকেই সবচেয়ে বেশি এগিয়ে রাখবো আমি। এই ফোনটাতে আপনি 8K 30 FPS এ ভিডিও করতে পারবেন, আবার 4K তে 120 FPS ও ভিডিও করতে পারবেন, এবং পোর্ট্রেট ভিডিও করার সুবিধাও আছে। তবে অ্যান্ড্রয়েড ফোন ভিডিওর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকে, যেমন ঠিক সেভাবে X200 আলট্রাও কিছুটা পিছিয়ে থাকবে। তবে প্রপার লাইটে আপনি যখন পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা সেন্সরটা দিয়ে ভিডিও করবেন, তখন আপনার কাছে একটা ব্যাপার অবশ্যই ভালো লাগবে, তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেপারেশন। লিটারালি আপনি যখন অনেক দূর থেকে কোনো সাবজেক্টকে ভিডিও করবেন, তখন ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দরভাবে ব্লার হয়ে যায় যে এটা খুব ভালো সিনেমেটিক একটা ভিডিও আপনাকে জেনারেট করতে হেল্প করবে। তবে কিছু ক্ষেত্রে আপনার কাছে হয়তো এই ক্যামেরাটাকে প্রপার স্টেবল মনে না হতে পারে। ভিডিওর সময় লেন্স শিফটিংয়ের সময় আপনি দেখবেন যে ব্যাপারটা অতটা স্মুথ না। পাশাপাশি আপনি ভিডিওতে কিছু ক্ষেত্রে হয়তো ডিটেলসের জায়গাও বিভিন্ন প্রশ্ন তুলতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড ফোন হিসেবে এই ফোনটা যে ভালো ভিডিও জেনারেট করতে পারে, তা আমার কাছে অ্যাপ্রিসিয়েট করার মতোই মনে হয়েছে।
আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এই ফোনটাতে আপনি চাইলে কিন্তু হিউজ পরিমাণে ফটো এবং ভিডিও স্টোর করে রাখতে পারবেন, কারণ এই ফোনের স্টোরেজ কিন্তু অনেক বেশি। যেমন আমার হাতে এই ফোনটা 16/512 GB ইউনিটে আসে, যেটা আসলে ফটোগ্রাফারদের জন্য একটা কমপ্লিট ড্রিমের মতো বলা যায়, কারণ তাদের মেইন প্রায়োরিটি থাকে স্টোরেজ। আর এই ফোনের স্টোরেজ টাইপটাও বেশ ভালো, 4.1, তাই ইউএফএস 4.1 থাকার কারণে আর কোনো চিন্তা নাই এবং লম্বা সময় এই ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন, লাইক অনেক দিন ব্যবহার করতে পারবেন। স্টোরেজ সংক্রান্ত জটিলতায় আপনাকে কখনো এই ফোনটা নিয়ে পড়তে হবে না। রেয়ারে থাকা ক্যামেরাগুলো নিয়ে কথা বলতে বলতে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটার কথা বলে গিয়েছিলাম। 50 মেগাপিক্সেলের এই ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু খুব ভালো ছবি তুলতে পারে, যেটা সেলফিতে বেশ ভালো ছবির ডিটেইলস ক্যাপচার করতে পারে। আমার কাছে সেলফি ক্যামেরাটা ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন হিসাবে খুব ভালোই লেগেছে, খারাপ বলার কোনো অপশন নেই। এবার একটু ভিভো ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। শুধু এই ফোনের ক্যামেরার যে সব কিছু তা কিন্তু না, এই ফোনে একটা বিস্ট লেভেলের চিপসেট আছে এবং যার সাথে 16 GB LPDDR5X এর র্যাম আছে, which is really a very very good পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন অ্যাজ ওয়েল। এই ফোনটা এভরিডে ইউজেসে আপনি লিটারালি কোনো প্রকার কোনো ঝামেলা ফিল করবেন না। আর যারা চাইনিজ রমের ফোন একবার ব্যবহার করেছেন তারা জানেন যে চাইনিজ রমের ফোন কতটা ফাস্ট এবং রেসপন্সিভ হয়ে থাকে, সেই সবগুলো ব্যাপার এই ফোনটাতে আছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা কিন্তু চাইনিজ রমের ফোনে বেশ ভালো গেমিং করতে পারবেন, কারণ চাইনিজ রমের ফোনগুলোতে আমরা গেমিং পারফরমেন্স অন্য যে কোনো ফোনের থেকে অনেক বেটার পেয়েছি ইন টার্মস অফ আওয়ার অপিনিয়ন। দৈনন্দিন ব্যবহারে এই ফোনটা হিট হওয়ার মতো বিষয়ও আমরা খুব কম লক্ষ্য করেছি। ভিভো খুব ভালোভাবেই হার্ডওয়্যার অপটিমাইজ করেছে তাদের এই অপারেটিং সিস্টেমটার সাথে। তবে অনেকেই কমপ্লেইন করেছে যে অরিজিন ওএসের আপডেটের পরে অনেকেই দেখছেন যে তাদের ফোনের ক্যামেরা এবং পারফরমেন্স আগের থেকে কিছুটা হলেও ড্রপ করেছে, যেটার সাথে আমিও কিছুটা একমত। অরিজিন ওএস 5-এ আমি দেখেছিলাম ভিভো X200 আলট্রা ফোনের ক্যামেরার পারফরমেন্স ওয়াজ লিটারালি ইনসেইন, কিন্তু অরিজিন ওএস 6-এ আসার পরে এই ক্যামেরা পারফরমেন্সটাই কিছুটা হলেও ড্রপ করেছে, যেটার সাথে আমি একমত না হয়ে পারছি না। কারণ আমি খুবই অবাক হয়েছিলাম যখন আমি দেখেছিলাম অরিজিন 5-এ ভিভো X200 Pro এর ক্যামেরা পারফরমেন্স, কিন্তু আজকের দিনে অরিজিন ওএস 6-এ আমি যখন ভিভো X200 Pro এর ক্যামেরা পারফরমেন্স দেখি, তা সত্যি আমাকে লিটারালি অনেক ডিসঅ্যাপয়েন্ট করে। সো আই হোপ যে ভিভো এটা আর ভবিষ্যতে করবে না, বাট যদি করে তাহলে ভিভোর এই ফোনগুলো বা এই ফ্ল্যাগশিপ ফোনগুলো মানুষ যে ইউজড মার্কেটেও কিনতো সেগুলো হয়তো আস্তে আস্তে কেনা বন্ধ হয়ে যেতে পারে। তবে আমাদেরকে দেখতে হবে যে নেক্সট ইয়ারে ভিভো কী করে, বাট এখনও পর্যন্ত ভিভো X200 আলট্রা ফোনের ক্যামেরা পারফরমেন্স বা ওভারঅল ফোনের পারফরমেন্স আমাকে এখনও খুব বাজেভাবে ডিসঅ্যাপয়েন্ট করেনি। বাট হ্যাঁ, ক্যামেরাতে আমি একটু হলেও কিন্তু ডিফারেন্স দেখেছি। ভিভো X200 আলট্রা ফোনের 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটা আলটিমেটলি একটা সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি এবং যেটা খুবই ডেন্সলি পাওয়ারফুল একটা ব্যাটারি, এবং এটা আপনি 90 ওয়াটে ফাস্ট চার্জ করতে পারবেন এবং এটাতে আপনি ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন 40 ওয়াট পর্যন্ত। এই ফোনে যে চার্জ থাকে সেই চার্জ দিয়ে আপনি লিটারালি আপনার ছোটো গ্যাজেট অ্যাক্সেসরিজ খুব ইজিলি আরামে চার্জ করে নিতে পারবেন। সো ব্যাটারি নিয়েও কিন্তু আপনাকে কখনোই প্যারা খেতে হবে না ভিভো X200 আলট্রার এই ফোনটাতে। আর বক্সে যেহেতু 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেয়, যেটা দিয়ে চার্জ দিতে আলটিমেটলি টাইমই লাগে না এই ফোনটাকে, খুব অল্প সময় এই ফোনটা খুব ইজিলি চার্জ হয়ে যায়। ভিভো X200 আলট্রা এই ফোনটাতে 6.82 ইঞ্চের একটি কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একটা এলটিপিও অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডলবি ভিশন এইচডিআর ভিভিড ডিসপ্লে, যেটা সিরিয়াসলি একটা খুবই খুবই ভালো ডিসপ্লে। বিশেষ করে যারা কার্ভ ডিসপ্লে ব্যানার পছন্দ করেন তাদের কাছে এই ডিসপ্লেটা খুবই খুবই ভালো লাগবে। ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো, তবে প্যারার ব্যাপার হচ্ছে যে এখানে ইউভি গ্লাস প্রোটেক্টর ইনস্টল করতে হয় ফর ইটস প্রোটেকশন, অথবা পলি প্রোটেক্টর ব্যবহার করতে হয়। বাট পলি প্রোটেক্টর কিন্তু আসলে খুব একটা এই স্ক্রিনটাকে স্ক্র্যাচ বা ড্রপের থেকে রেজিস্ট্যান্ট করতে পারে না, যে কারণে বেসিক্যালি কিন্তু আমি অনেককেই ইউভি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে দেখি, যেটা আবার কোম্পানি রেকমেন্ড করে না। সো স্ক্রিন প্রোটেক্টরের দিক থেকে এই ফোনগুলো ব্যবহার করে একটু ঝামেলা হয়ে যায়। তবে বর্তমানে আমরা দেখি যে ভিভো X300 আলট্রা ফোন বা প্রো ফোনে কিন্তু একদম ফ্ল্যাট ডিসপ্লেতে ওরা শিফট করেছে। বাট স্টিল যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ফোনের ডিসপ্লেটা খুবই ভালো লাগবে। এই ফোনের যে রিফ্রেশ রেটটা আছে সেটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, যা 1 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে ওঠানামা করে, এবং এটা রেজলিউশন হচ্ছে 1440x3168 পিক্সেলস। পিক ব্রাইটনেস এটা জেনারেট করতে পারে 4500 নিটস পর্যন্ত, উইচ ইজ রিয়েলি গুড। আউটসাইডেও আপনি বেশ ভালো ডিসপ্লে পারফরমেন্স এটা থেকে পাবেন, এবং এই ডিসপ্লে প্রোটেকশনের জন্য কিন্তু এখানে আর্মর গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট প্রোটেক্টিভই মনে হয়েছে আমাদের এভরিডে ইউজেসে। বাট গ্লাস ইজ গ্লাস, সো বি শিওর কোনোভাবে যাতে এই গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে টেঙে না যায়। আমাদের এভরিডে লাইফে কন্টেন্ট দেখা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা সব কিছুতেই আমরা এই ডিসপ্লেটা থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়েছি।
সো আই হোপ যে আপনারাও যারা এই ফোনটা কিনবেন তারাও এই ডিসপ্লেটা বেশ ভালোভাবেই এনজয় করবেন। আমার মনে হয় যে অনেক মানুষ এই ফোনটার ডিজাইনটার কারণে হয়তো ফোনটা স্কিপ করবে। কারণ লিটারালি এই ফোনের ডিজাইনটা খুবই ইনসেন লেভেলের একটা ডিজাইন, রাইট? যেই ক্যামেরা বাম্পটা অনেক বড়। এই ক্যামেরা বাম্পটা ধরেই আপনি পুরো ফোনটা দেখা গেছে যে মুভ করতে পারবেন বা ক্যারি করতে পারবেন। যেখানে আপনি কিন্তু ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ফ্ল্যাট ডিজাইনের মতো করেই তৈরি করা এবং সাইডে অ্যালুমিনিয়াম এত সুন্দরভাবে এখানে পলিশ করে বানানো হয়েছে যা খুবই ভালো একটা হ্যান্ড ফিলিং দেয়। বাট এই যে ক্যামেরা বাম্পের জায়গাটা এটাই মূলত সবচেয়ে বাজে লাগে অনেকের কাছে। তবে এটা একটা হ্যান্ড রেস্ট হিসাবে আপনি অনেক সময় ব্যবহার করতে পারবেন। সো ডিজাইন ওয়াইজ আমি আলাদা করে কিছু বলবো না, তবে আপনারা এই ডিজাইনটাকে কী চোখে দেখেন সেটা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটার নিচের দিকে আপনি ইউএসবি সি সেকশন পাবেন এবং এর সাথে আপনি 2টা ফিজিক্যাল সিমের অপশন পেয়ে যাবেন। যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন তাই এটা 2টা ফিজিক্যাল সিম অপশনেই আসে, কারণ চায়নাতে ই সিম নেই। পাশাপাশি এখানে বাম সাইডে আপনার স্পিকার সেকশন দেখতে পাবেন। এই ফোনটাতে একটা ক্যামেরা কন্ট্রোল বাটনও আছে যেটা 300 আলট্রাতে আবার রিমুভ করে দেওয়া হয়েছে। আমি জানি না কেন ভিভো এটা করেছে। তবে এই ফোনের ডিজাইন ফ্লয়ের মধ্যে সবচেয়ে বাজে যে ব্যাপারটা সেটা হলো যে এই ফোনের ব্যাক সাইডে যে ক্যামেরা লেন্সের বড় গ্লাসের জায়গাটা থাকে এই জায়গাটাতে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যায়। আর তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা এখানে একটা এক্সট্রা করে লেন্স শিল্ড বা এই ক্যামেরা প্রোটেক্টর ব্যবহার করবেন যাতে করে এই গ্লাসটা কোনোভাবে দাগ না পড়ে যায়, কারণ দাগ পড়লে কিন্তু এটা রিসেল ভ্যালু পরবর্তীতে বেশ বাজেভাবে ড্রপ করে। ওভারঅল ভিভো X200 আলট্রা আমার কাছে মনে হয় যে 90,000 টাকার এই প্রাইস পয়েন্টে সিরিয়াসলি একটা ভেরি গুড ক্যামেরা ফোন। এটা কেউই ডিনাই করতে পারবে না যে এই ফোনটা হাতে নিয়ে এটার ক্যামেরাটা একবার হলেও দেখবে বা ব্যবহার করবে। এবং আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আইফোন 15 প্রো ম্যাক্সের থেকে কি এই ফোনের ক্যামেরাটা ভালো, অবশ্যই অনেক ভালো। 15 প্রো ম্যাক্সের যে ছবি আপনি তুলবেন তার থেকে অনেক বেটার ছবি আপনি এই ভিভো X200 আলট্রা ফোনটা দিয়ে অবশ্যই তুলতে পারবেন। তবে এখানে একটা ব্যাপারেই হয়তো একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, সেটা হলো ভিডিও করার ক্ষেত্রে। ভিডিওর ক্ষেত্রে লিটারালি আইফোন 15 প্রো ম্যাক্স বা আইফোন 15 প্রো অনেক ভালো করবে, কারণ ওই ক্যামেরাগুলো ভিডিওতে প্রপারলি স্ট্যাবিলাইজড এবং লেন্স শিফটিংও বেশ ভালো। তবে ভিভোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে লেন্স শিফটিং একটু পিছিয়ে থাকে এবং অনেক সময় স্ট্যাবিলাইজেশনটাও একটু আমার কাছে ভালো লাগেনি বলবো আমি। তবে দিন শেষে চয়েসটা দাঁড়ায় যে iOS নাকি অ্যান্ড্রয়েড। সো ওই জায়গা থেকে আপনাকে চুজ করতে হবে যে আপনি কি একজন অ্যান্ড্রয়েড গাই নাকি আপনি একজন আইফোন গাই। সো আপনি যদি আইফোন গাই হন তাহলে ডেফিনেটলি আইফোন 15 প্রো বা প্রো ম্যাক্সই ক্যান বি আ ভেরি গুড ডিসিশন। বাট ইফ ইউ আর অ্যান অ্যান্ড্রয়েড গাই তাহলে আপনার কাছে চয়েস এসে যায় স্যামসাং S25 আলট্রা বা ভিভো X200 আলট্রা। আর সে সমস্ত ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে ইউ নিড আ আল্টিমেট ক্যামেরা বেস্ট, দেন ইউ মাস্ট চুজ দি ভিভো X200 আলট্রা। সো ডেফিনেটলি আমার মনে হয় যে এখনও এই বাজেটে ভিভো X200 আলট্রা একটা খুবই সেরা লেভেলের ক্যামেরা ফোন। যারা ক্যামেরা ফোন খুঁজতেছেন তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন। আমি লিটারালি বলতেছি এটা কখনোই আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। এরপরে আবার কোন ফোনের রিভিউ দেখতে চান তা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। আল্লাহ হাফেজ।